যেখানে যেভাবে যে মানুষের কাছে আমাদের বক্তব্য পেশ করছি, আমি নিজে ব্যক্তিগতভাবে জানি সবাই কিন্তু আন্দোলন করার জন্য উৎসুক। তারা যখন আমাদের সমাজের কথা বুঝতে পারে, আমাদের সমস্যার কথা বুঝতে পারে, তখনই তারা কিন্তু এই আন্দোলনে সামিল হওয়ার জন্য তারা কিন্তু এগিয়ে আসার অঙ্গীকার করে। সেই জন্য আজকের আমাদের আন্দোলন মাঝে মধ্যে যে স্থগিত হয়েছে, সেই আন্দোলন স্থগিত হয়ে যাওয়ার যে সমস্ত কারণ আমাদের অনুসন্ধান করতে হবে। আজকে বহুজন ক্রান্তি মোর্চার ব্যানারে যে পৌর জনজাগৃতি আন্দোলন চলছে, সেটা এই লিফলেটে প্রকাশ হয়ে গেছে কেবলমাত্র পৌর জনজাগৃতি আন্দোলন নয়, সমগ্র মুরলীবাসী সমাজের জাগৃতি লক্ষ্যে এবং আগামী দিনে মুরলীবাসীদের স্বাধীনতার আন্দোলনকে সফল করার জন্য কেবলমাত্র পৌর জাগৃতি নয়, সমগ্র মুরলীবাসী। এখানে আমাদের পাঁচটা এই ব্যানারের পাঁচটি অধিবেশন হবে। একটা হচ্ছে পৌর জনজাগৃতি, একটি নমশূদ্র, একটা বাগদি বাউরি এবং আরেকটি হচ্ছে রাজবংশী। যে চারটি জনগোষ্ঠী আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে শিডিউল কাস্ট সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ, সেই জনগোষ্ঠীকে আমরা জাগ্রত করার অভিযানে নেমেছি। কেবলমাত্র পৌর জাগৃতি নয়, এর পিছনে যে কারণ আছে সেটা হচ্ছে আমরা কেবলমাত্র পৌর, বাগদি, বাউরি বা নবশূদ্র এই সম্প্রদায়ের মানুষ বঞ্চিত হচ্ছি না। সমগ্র মুরলীবাসী সমাজ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এবং এদের থেকে যারা কনভার্টেড মাইনরিটি, যাদেরকে আমরা বলছি এই দেশের মুরলীবাসী। এই আন্দোলন কেবলমাত্র আমাদের রাজ্যের আন্দোলন নয়, সমগ্র ভারতবাসী মুরলীবাসী সমাজের অধিকারের আন্দোলন, আজাদীর আন্দোলন, স্বাধীনতার আন্দোলন। স্বাধীনতা তো চোখে দেখা যায় না, স্বাধীনতাকে উপলব্ধি করতে হয়, বুঝতে হয়। স্বাধীনতা অধিকার থেকে বুঝতে হয়। আমাদের যদি পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স দেখি, সেখান থেকে আমাদের উপলব্ধি করতে হবে, আমাদের বুঝতে হবে, অনুভব করতে হবে। সেই পরিসংখ্যান, সেই সঠিক তথ্য নিয়ে যদি আমরা মানুষের কাছে উপস্থিত হই, তবেই আমরা যে আজ গোলাম হয়ে আছি, আমরা যে পরাধীন হয়ে আছি, সেই পরাধীনতা কোথায়, আমাদের পরাধীনতা সেটা আমরা কিন্তু বুঝতে পারবো। যখন আমরা পরাধীনতা বুঝতে পারবো, তবেই আমরা কিন্তু আন্দোলনে এগিয়ে যেতে পারবো। এবং সেই পরাধীনতার মাত্রা কত তীক্ষ্ণ, কত তীব্র, সেটা যদি আমরা অনুভব করতে পারি, তাহলে আমাদের স্বাধীনতার জ্বালাটা সেই মাত্রায় আমাদের মধ্যে জাগ্রত হবে। তো আমাদের বাবা সাহেব বলতেন, যে জাতি তার ইতিহাস জানে না, সে জাতি আন্দোলন করতে, স্বাধীনতা তো দূরের কথা, আন্দোলন কিভাবে এগিয়ে নিয়ে যাবে। তো আমাদের সঠিক তথ্যকে আমাদের জানতে হবে। এখানে আমার কাছে যে বিষয় আমি তথ্য কালেকশন করেছি, সেখানে দেখা যাচ্ছে যে যে বৌদ্ধ জাতি আছে আমাদের রাজ্যে, তার সংখ্যা হচ্ছে 25 লক্ষ। 11 যে সেন্সাস হয়েছিল, রাজবংশীর সংখ্যা হচ্ছে 33 লক্ষ, নমশূদ্র 32 লাখ, বাউরি 11 লক্ষ, বাগদি 27 লক্ষ। এই পার্সেন্টেজ মোটামুটি আমাদের পৌরদের 2.5%, রাজবংশী 3.2%, নমশূদ্র 3.2%, বাউরি 1.7%, বাগদি 2.7%। এবং সারা দেশে পৌর জাতির সংখ্যা হচ্ছে 29 লক্ষ। 29 লক্ষটা হিসাব করে দাঁড়ায় সারা দেশের জনসংখ্যার 0.25%, 130 কোটি লোক। সেখানে 0.25% আমরা শুধুমাত্র পৌর জাতিকে জাগ্রত করলে আমাদের আজাদীর আন্দোলন সফল হবে, এটা আমাদের বুঝতে হবে। কিন্তু
সর্বতভাবে আমাদের রাজ্যের যে জনসংখ্যা আছে, আমাদের রাজ্যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এবং এদের থেকে কনভার্টেড মাইনরিটি, তো তাদের জনসংখ্যা এখানে শিডিউল কাস্ট হচ্ছে 23%, শিডিউল ট্রাইব 5.5%, ওবিসি সম্প্রদায় তাদের 38%, এবং যারা কেবলমাত্র মুসলমান তাদের সংখ্যা হচ্ছে 27%। আমি খ্রিস্টানের যে স্ট্যাটিস্টিক দেখলাম সেখানে 0.7%। তো আমরা যদি এগুলোকে একত্রিত করি আমাদের রাজ্যে, তার সংখ্যা নিয়ে দাঁড়ায় 95 বা 95.5%। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এবং কনভার্টেড মাইনরিটি যাদের সংখ্যা 95.5 বা 95%, এবং সেখানে ব্রাহ্মণ আমি অনেকগুলো এখানে সার্চ করছি কিন্তু ব্রাহ্মণের সংখ্যাটা দিচ্ছে না, ওখানে নিশ্চয়ই কোনো কারণ থাকবে, সার্চ ডাইরেক্ট পাচ্ছি না, কিন্তু ব্যাক ক্যালকুলেশন করে আমি দেখলাম সেখানে ওদের সংখ্যা, এবং আমি দাদাদের কাছ থেকে একটা তথ্য দেখেছিলাম 1.8%। তো 2% নয়, তো যেখানে 2% নয়, কিন্তু আজকের এই 74 বছর স্বাধীনতা হয়ে গেছে, সেখানে একটা মুখ্যমন্ত্রী এসসি, এসটি, ওবিসি এবং কনভার্টেড মাইনরিটি থেকে হতে পারে না। 95% মানুষের প্রতিনিধিত্ব হতে পারে না। যাদের ভোট, যাদের দেশ, যাদের মাটি, তাদের কোনো প্রতিনিধিত্ব নেই। কেবলমাত্র রাজ ক্ষমতা তো দূরের কথা, সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ যে পাওয়ার, গণতান্ত্রিক ক্ষমতা আমাদের কিছু নেই। আমরা ভোট দিই, আমাদের ভোট আমাদের, আমরা লড়াই করি, আমরা জেলে যাই, আমরা থানায় যাই, আমরা খুন খারাপি আমাদের হয়, আমরা খুন করি, আমাদের মানুষকে আমরা মারি। তাদের জন্য এই 2% মানুষকে মশলাতে বসানোর জন্য তাদের কাছে আমরা ভিক্ষা করতে চাই, দুর্ভাগ্যের বিষয়। কিন্তু এই 95% মানুষ আজকে আমরা কেন এই অবস্থায় রয়েছি, তার মূল কারণ আমার যেটা মনে হয়েছে এবং আমাদের বিশ্লেষণ থেকে মনে হয়েছে যে তার কারণ হচ্ছে আমাদের সমাজের রিয়েল রিপ্রেজেন্টেশন। আমরা 2 পয়সা বিক্রি হয়ে যাচ্ছি, একটা গাড়িতে বিক্রি হয়ে যাচ্ছে, একটা বাড়িতে বিক্রি হয়ে যাচ্ছে। বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন যে সমাজে 10 জন ডাক্তার আছে, 20 জন ইঞ্জিনিয়ার আছে, 30 জন লয়ার আছে, সেই সমাজের সামনে আঙুল তুলে কথা বলার হিম্মত কারো থাকতে পারে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে লক্ষ লক্ষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লয়ার হয়ে গেছে, আমরা আন্দোলনকে আজকে এগিয়ে নিয়ে যেতে পারিনি। তার মূল কারণ হচ্ছে রিয়েল রিপ্রেজেন্টেশন, প্রকৃত প্রতিনিধিত্ব আমাদের চাই। এই সমাজের জন্য এই সামান্য কিছু দেশে নিজেকে বিক্রি করে দেবে, কিন্তু দুঃখের বিষয় আমাদের সেই সমাজের মানুষ সেই প্রতিনিধিত্বের জন্য আমাদের লড়াই করছে। আরেকটা যেটা আমাদের মনে হয়েছে যে স্বজাতি প্রীতি, দেশ প্রীতি। ভারতবর্ষকে যদি আমার মাতৃভূমি বলি, আমার ভূমি বলি, জন্মভূমি বলি, এসসি, এসটি, ওবিসি, মৌলিকভাষী সমাজকে যদি আমার স্বজাতি বলি, আমার মিত্রকে যদি মিত্র বলি, তাহলে সেই তার প্রতি আমার যদি দায়বদ্ধতা থাকে, স্বজাতি প্রীতি থাকে, তাহলে তার জন্য আমরা কিন্তু লড়াই করতে পারি। কিন্তু সেই স্বজাতি প্রীতি এবং রিয়েল প্রকৃত প্রতিনিধিত্বের অভাবে আমাদের সামাজিক আন্দোলন বারে বারে বিঘ্নিত হয়েছে, যার ফলে কি হয়েছে, ভয়ঙ্কর আজকে আমরা সংকটের সামনে। বাবা সাহেব চলে গেছেন, লক্ষ লক্ষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয়েছে আজকে। তার এতব সত্ত্বেও যে অধিকারটুকু আমরা পেয়েছিলাম, সেই অধিকার প্রতি মুহূর্তে আমাদের থেকে হরণ করে নেওয়া হচ্ছে। তা সত্ত্বেও আমরা চুপ করে বসে আছি। আমরা যদি আরো বসে থাকি, আজকে আমাদের তেল বিক্রি করে দেওয়া হচ্ছে, রেল বিক্রি করে দেওয়া হচ্ছে, আমাদের ভূমি বিক্রি করে দেওয়া হচ্ছে, জল, জঙ্গল, মাটি অসাংবিধানিকভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে, শিক্ষা বিক্রি করে দেওয়া হচ্ছে, আলো, বাতাস, ভূমি, সমস্ত যে ফান্ডামেন্টাল রাইট, সবকিছু আপনি যেখানে ভাগ রাখবেন, আপনি অন্য মনের জায়গায় ভাগ রাখবেন। আপনি জল খাবেন, মনের জল খাবেন, আপনি কথা বলবেন, মনের কথা বলবেন।
কোনো জায়গায় আপনার আর অধিকার থাকছে না। তো এমনি ভাবে সমস্ত কিছুকে আগামী দিনে আমরা প্রতিনিধি খুঁজে পাবো না। আগামী দিনে আমাদের দাদারা বললেন যে আমাদের ডাক্তার হবে না, আমাদের ইঞ্জিনিয়ার হবে না, প্রফেসর হবে না। ছেলেকে যত ভালো পড়াশোনা করাবে, যত ভালো মার্কস পাবে, সে যদি ডাক্তার না হয়, ইঞ্জিনিয়ার না হয়, প্রফেসর না হয়, অফিসার না হয়, সে প্রতিনিধিত্ব করবে কি? প্রতিনিধিত্বহীন হয়ে যাবো আমরা সমাজে। আবার সেই গোলামগিরি, ওই ভয়ঙ্কর গোলামগিরি জন্তু জানোয়ারদের থেকেও নিজ ভাবে আমাদের চিৎ করা হবে, হতে চলেছে। আমরা বুঝতে পারছি না, শুরু হয়ে গেছে ভয়ঙ্কর। যে জাতি তার ইতিহাস জানে না, সে আবার নতুন ইতিহাস নির্মাণ করতে পারে না। আমাদের ইতিহাস থেকে জ্ঞান নিতে হবে। আমরা যে দেশের মূল নিবাসী এবং যারা 2% শাসন করছে, তারা ডিএনএ গতভাবে, ইতিহাস তত্ত্বগতভাবে, ভৌগোলিক তত্ত্বগতভাবে, সাহিত্যগতভাবে আপনারা জানবেন যে তারা বিদেশি গ্রহণ হয়ে আছে। আমরা এই দেশের মূল নিবাসী, আমরা এই দেশের গোলামি করছি। আর এই 2% বিদেশি ব্রাহ্মণ তারা আমাদের সমস্ত শাসন ক্ষমতার অধিকার কেড়ে নিচ্ছে। আমরা যদি জাগ্রত না হই, আমরা যদি আমাদের লড়াই না এগিয়ে নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের সামনে ভয়ঙ্কর সংকট। আমাদের সমস্ত মহিলাসী যে সমস্ত সাথী আছে, তাদেরকে অনুরোধ করব, আমাদের যারা মিত্র, আমাদের যারা বন্ধু, তাদের একত্রিত করা এবং যারা শত্রু তাদেরকে আইডেন্টিফাই করা, তাদের শক্তি সম্বন্ধে আমাদের সম্যক ধারণা করা। শত্রু কতটা শক্তিশালী সেই বিষয়ে যদি আমাদের ধারণা না থাকে, তাহলে কিন্তু আমরা লড়াই করতে পারবো না। আপনারা জানেন যে বাবর 4খানা কামান নিয়ে লড়াই করতে এসেছিল, আর আমাদের ইন্দ্রায়ণ 1000 সৈন্য, ঢাল, তরোয়াল, ছুরি, কাশি, আপনি লড়াই করে জিততে পারবেন? 4খানা কামানের সামনে হেরে গিয়েছিল ইন্দ্রায়ণ দল। শত্রুর শক্তি সম্বন্ধে, শত্রুকে জানা, বোঝা, তাদের চেনা, তাদের গতি প্রকৃতি সম্বন্ধে অধ্যয়ন করা এবং সেই সঙ্গে নিজের শক্তি সম্বন্ধে সম্যক ধারণা করা, নিজের মৃত্যু সম্বন্ধে সম্যক ধারণা করা, সেটা যদি আমরা সঠিকভাবে নিরূপণ করতে পারি, তাহলে কিন্তু আমরা শত্রুর সঙ্গে সঠিকভাবে আমরা কিন্তু লড়াই করতে পারবো এবং লড়াই উত্তীর্ণ হতে পারবো। সেই জন্য নিরন্তর আমাদের এই আলাপ আলোচনা, প্রচার, এগুলোকে আমাদের চালিয়ে যেতে হবে। মিত্র সংখ্যা বাড়িয়ে যেতে হবে, কেন মিত্র সেগুলো তাদেরকে ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা করে আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি আমরা আরো কিছুদিন এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে না পারি, তাহলে কিন্তু আমরা আমাদের যে দৃষ্টিতে দেখতে পাচ্ছি, পরিসংখ্যান থেকে দেখতে পাচ্ছি, তাই কিন্তু আগামী 5-10 বছরের মধ্যে আমাদের সমস্ত কিছু, সবকিছু এই 2% ব্রাহ্মণদের হাতে আমাদের সঁপে দিতে হবে। আমরা জন্তু জানোয়ারদের থেকেও আবার অধম জায়গায় আমরা পৌঁছে যাব। আগামী আরো 1000 বছরে আমরা আন্দোলনকে নিয়ে যেতে পারবো না। সেই জন্য সঠিক যে পথ, সঠিক লক্ষ্যকে সামনে রেখে, সঠিক উদ্দেশ্যকে সামনে রেখে, সঠিকভাবে সংগঠিত হয়ে আমাদেরকে শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হবে। তবেই কিন্তু আমরা লড়াই করব সেই সঠিক লক্ষ্যে এবং সঠিক উদ্দেশ্যকে সামনে রেখে। আমাদের যারা কর্মকর্তা আছে, লিড করছে, সেই তাদের সেই নির্দেশের দিশায় অংশগ্রহণ করার জন্য আমি আমার আহ্বান করব। আশা করি সবাই এটাই আহ্বান, সবাই কামনা আমাদের আন্দোলনের যে সময়, শ্রম, অর্থ এগুলি যেন বিফলে না যায়, তার সেই ক্ষতিপূরণ আমরা কিন্তু আগামী দিনে আর দিতে পারবো না। طيب اسمي
রাজ্য সভাপতি ইন্ডিয়ান মেডিকেল প্রফেশনাল অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ। একটা বিশেষ ঘোষণা, আমরা একটু পরে মাননীয় ভাঞ্জিভাই রাথোর স্যারের অধ্যক্ষ ভাষণ শুনব। তার আগে বহুজন ক্রান্তি মোর্চার মাধ্যমে রাষ্ট্রব্যাপী আন্দোলন নির্মাণ নিধি অর্থাৎ রাষ্ট্রব্যাপী আন্দোলন নির্মাণ নিধিতে যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছে এবং যারা করতে চান সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। ইতিমধ্যে কিছু লোক রাষ্ট্রব্যাপী আন্দোলন নির্মাণ নিধিকে শক্তিশালী করার জন্য কিছু ফান্ডিং দিয়েছেন, ওনাদেরকে আমরা ডাকছি, আপনারা মঞ্চে বাড়িতে চলে আসুন। যারা দিয়েছেন তাদেরকে আমি বলছি আপনারা মঞ্চে বাড়িতে চলে আসুন। মাননীয় নিত্যানন্দ দাস মহাশয় সোনারপুর ইনস্টিটিউট থেকে উনি রাষ্ট্রব্যাপী আন্দোলন নির্মাণ নীতিকে উন্নতি করার জন্য 12,000 টাকা মাননীয় ভাঞ্জিভাই রাথোর স্যার রাষ্ট্রীয় মহাসচিব বাউন্সের নিউ দিল্লি ওনার হাতে তুলে দিচ্ছেন। भारतीय विद्यार्थी मोर्चा, भारतीय बेरोजगार मोर्चा, भारतीय युव मोर्चा এবং ইন্ডিয়ান রিসার্চ এন্ড স্কলার অ্যাসোসিয়েশন তরফ থেকে তাপস হালদার, উজ্জ্বল, তাপস সর্দার, জয়দেব সর্দার, অসীম আনসারি, মিলন বৈদ্য, নূর মোহাম্মদ স্যার এবং সাজিদ মন্ডল এনাদেরকে অনুরোধ করছি আপনারা মঞ্চে আসুন এবং রাষ্ট্রব্যাপী আন্দোলন নির্মাণ নিধিতে মাননীয় ভাঞ্জিভাই রাথোর স্যার রাষ্ট্রীয় মহাসচিব বাউন্সের নিউ দিল্লি। দুদিকে ভাগ হয়ে যাও, দুদিকে ভাগ হয়ে যাও, হ্যাঁ দুদিকে ভাগ হয়ে যাও, দুদিকে ভাগ হয়ে যাও। বল 50, বল 50, বহুজন ক্রান্তি মোর্চা ভাঞ্জিভাই রাথোর সাহেব এদিকে চলো, আমরা তোমার সাথ। এরপর উত্তরী ইউনিটের তরফ থেকে 2,500 টাকা রাষ্ট্রব্যাপী আন্দোলন নির্মাণ নীতিকে মজবুত করার জন্য উত্তরী ব্লকের কর্মকর্তারা, আমি ওনাদের নাম অ্যানাউন্স করছি, আপনারা চলে আসুন মঞ্চে। মনোরঞ্জন মণ্ডল মহাশয়, নীলপদ প্রামাণিক, বংশীধর সর্দার, বুধনাথ সর্দার, প্রফেসর কার্তিক মণ্ডল, শম্ভুনাথ সর্দার এবং মহাদেব বাসা এবং সনাতন মাদার এনাদেরকে অনুরোধ করছি আপনারা মঞ্চে আসুন। এছাড়াও যারা ব্যক্তিগতভাবে রাষ্ট্রব্যাপী আন্দোলন নির্মাণ নীতিকে মজবুত করার জন্য অর্থ দিয়ে সহযোগিতা করতে চান, আপনাদেরও আমরা আমন্ত্রণ করছি আপনারা এই আন্দোলনকে শক্তিশালী করার জন্য অর্থ দিয়ে সহযোগিতা করুন। দুদিকে হয়ে যাও, লাইন দিয়ে, হ্যাঁ দুদিকে হয়ে যাও, ক্যামেরার দিকে মুখ রাখো, এদিকে বহুজন ক্রান্তি মোর্চা পৌণ্ডবী রায়চরণ সর্দার এরপর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ইউনিটের তরফ থেকে সমস্ত খরচা বাদ দিয়ে ওনারা 5,000 টাকা রাষ্ট্রব্যাপী আন্দোলন নির্মাণ নীতিকে শক্তিশালী করার জন্য মাননীয় ভাঞ্জিভাই রাথোর স্যার রাষ্ট্রীয় মহাসচিব বাউন্সের নিউ দিল্লি ওনার হাতে তুলে দিচ্ছেন। মাননীয় কাশীনাথ মণ্ডল, রামনাথন নস্কর মহাশয়, শিবপদ মন্ডল মহাশয় এবং প্রদীপ মণ্ডল মহাশয়, আপনাদের অনুরোধ করছি আপনারা মঞ্চে আসুন।
संवाददाता बेनीमान हवलदार अमर रहे, माता रायचंद सरदार अमर रहे, नेता भूषण सीमंत लश्कर अमर रहे। जय मोदी कल्पो। अभी सेशन में अपना अध्यक्ष भाषण रखने के लिए हम आमंत्रित करना चाहूँगा माननीय भांजीभाई राठौर सर, राष्ट्रीय महासचिव बाग से। जय 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 जय।